ঊনসত্তরতম বাণীপুর লোক উৎসব শুরু হচ্ছে আগামী ৩রা জানুয়ারি, চলবে ১১ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবছর লোক উৎসবের অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্রাঙ্গণ। স্থানীয় তথা জেলার বিভিন্ন প্রান্ত থেকে কবি সাহিত্যিকরা নিজেদের সম্পাদিত পত্রিকা ও বইপত্র নিয়ে এই লিটল ম্যাগাজিন প্রাঙ্গণে হাজির হতে চলেছেন। থাকবে লিটল ম্যাগাজিন প্রদর্শন, বিক্রয় এবং আলোচনা সভা। সাহিত্যক্ষেত্রে লিটল ম্যাগাজিনের ভূমিকা এবং প্রাসঙ্গিকতা নিয়েও চলবে আলাপচারিতা। ৯ দিন ব্যাপী এই লোক উৎসবে লিটল ম্যাগাজিন প্রাঙ্গণ ভরে উঠবে কবিতা পাঠ, গল্প পাঠ এবং আবৃত্তি ও আলোচনা সভায়। এই উদ্যোগে খুশি এলাকার লেখক ও পত্রিকা সম্পাদকরা। সকলেই এমন আয়োজনের জন্য বাণীপুর লোক উৎসব কমিটিকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। ৬৯তম বাণীপুর লোক উৎসব আগামী ৩ জানুয়ারি শুরু হচ্ছে বাণীপুর জনতা কলেজ ময়দানে। মেলা চলবে ১১ই জানুয়ারি ২০২৫ পর্যন্ত। এবারের লোক উৎসবের অন্যতম আকর্ষণ লিটল ম্যাগাজিন প্রাঙ্গণ। এলাকার বিভিন্ন পত্রপত্রিকা এবং জেলার থেকে আগত পত্রপত্রিকাগুলি নিয়ে এই মেলার আয়োজন হচ্ছে। স্বভাবতই এমন আয়োজনে খুশি স্থানীয় কবি সাহিত্যিকরা। আসুন জেনে নিই এবারের এই মেলার আয়োজন সম্পর্কে কে কি বলছেন। অমিতাভ দা, তুমি দীর্ঘদিন ধরে লিটল ম্যাগাজিনের সাথে জড়িত এবং নিজেও একটি অবগুণ্ঠন বলে কাগজ করো। তো এবছর শুনছি বাণীপুর লোক উৎসবে প্রথমবার লিটল ম্যাগাজিন একটা মেলার আয়োজন করছে, এই সম্পর্কে তোমার মতামত কি? এটা খুবই অভিনব একটা ব্যাপার। আমরা যারা দীর্ঘদিন ধরে ছোট পত্রিকা করি, আমার পত্রিকাটাই তো অবগুণ্ঠন তো 30 বছর হয়ে গেল। তো সেক্ষেত্রে এই যে বাণীপুর লোক উৎসব তো বহুদিনের হচ্ছে, কিন্তু এই বর্তমান লোক উৎসব কমিটি যে এটা ভেবেছে যে একটা লিটল ম্যাগাজিন মেলা হওয়ার ব্যাপারটা আর কি, যে মেলাতে সমস্ত কিছু থাকে, অনেকগুলো যেমন মঞ্চ চলে এবং অনেক কিছু হয়। তো আমরা যারা ছোট পত্রিকা করি, সাহিত্যের সঙ্গে যুক্ত, ভীষণভাবে খুশি, ভীষণ আনন্দিত। এবং বর্তমান যে কমিটি আছে তাদেরকে আমি অন্তত আমাদের এখানকার লিটল ম্যাগাজিন যে সংগঠন আছে, আমাদের লিটল ম্যাগাজিন সংগঠনের পক্ষ থেকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করি এটা একটা লোক উৎসবের সঙ্গে একটা নতুন পালক জুড়ে গেল। অমিতাভ দাস, সম্পাদক, অবগুণ্ঠন সাহিত্য পত্রিকা। লিটল ম্যাগাজিনের লেখক হিসেবে বলবো এটাই, যে এটা একটা খুব ভালো উদ্যোগ। আমাদের অশোকনগর হাবড়া খুবই সমৃদ্ধ অঞ্চল। সাহিত্যিকদের যে প্রচেষ্টা, বিশেষ করে লিটল ম্যাগাজিনগুলো তৈরি হয়েছে, আর এই লিটল ম্যাগাজিন যে প্ল্যাটফর্ম তৈরি করে, নতুন লেখক তৈরি করে, সেই লেখকদের সাথে একটা পাঠকের একটা মিলনস্থল আমাদের এই বাণীপুর মেলা। সেই মেলাতে এবার নতুন সংযোজন, নাম অর্চনা দে বিশ্বাস, অনিক্ষা পত্রিকা। বাণীপুর লোক উৎসব শুধু বাণীপুর বা পশ্চিমবঙ্গের নিরিখে নয়, সারা ভারতবর্ষের নিরিখে একটি অন্যতম লোক উৎসব, যার খ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। তো বাণীপুর লোক উৎসবের একটি নতুন সংযোজন, সেটা হচ্ছে আমাদের লিটল ম্যাগাজিনের একটা প্যাভিলিয়ন। মানুষের মধ্যে যে গ্রন্থের আকর্ষণ, বই পড়ার যে একটা প্রবণতা, এটা কিন্তু কমে যাচ্ছে, বইয়ের সাথে তার সংযোগ কমে যাচ্ছে। আমরা সুস্থ সংস্কৃতিকে মানুষের মধ্যে পৌঁছে দেবার লক্ষ্যে আমরা এই আয়োজনটা করেছি। আমার নাম আশিস হীরা, আমি লিটল ম্যাগাজিনের একজন কর্মী। ইতিপূর্বে তো আগে কখনো হয়নি এরকম। এবার খুবই উদ্যোগের সঙ্গে, এবং যারা লিটল ম্যাগাজিন স্টল দিচ্ছেন তাদেরও মধ্যেও একটা আনন্দের, খুশির ভাব রয়েছে। এবং আমাদের যারা উদ্যোক্তা রয়েছেন, যারা আমাদের মাথার উপরে রয়েছেন, লোক উৎসব তো একটা সিস্টেম, লোক উৎসব একটা ধারার মধ্যে দিয়ে চলে এসছেন, তারা প্রত্যেকেই খুব উদ্যোগ নিয়ে এটা করছে। এবং আমরা 100% এটা মনে করছি যে এটা সফল হবে, খুব ভালো হবে। এই লিটল ম্যাগাজিন যে এটা হচ্ছে আর কি, খুব ভালোভাবে হবে, সকলের সহযোগিতায়, ভালোবাসায় এবং শুভেচ্ছায় খুব ভালোভাবে হবে লিটল ম্যাগাজিন। আমার নাম পার্থসারথী চক্রবর্তী, আমি একজন লোক উৎসবের একজন কর্মী। অ্যাকচুয়াল লিটল ম্যাগাজিনটা হচ্ছে সাহিত্যের আঁতুর ঘর। সেই সূত্রেই এবার আমাদের বাণীপুর লোক উৎসবের একটা নবতম সংযোজন, লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন। সেখানে 50 অধিক লিটল ম্যাগাজিনের স্টল থাকবে।
সেই ম্যাগাজিনে আমরা সমস্ত কবি, সাহিত্যিক এবং পাঠকদের কাছে আবেদন করব, আসুন সর্বাঙ্গ সুন্দর করে তুলুন বাণীপুর লোক উৎসবকে। বাণীপুর লোক উৎসব স্বমহিমায় যেভাবে আজকে দেখতে দেখতে 69 বছরে পা দিয়েছে, তারই একটা মুকুটের নতুন পালক বাণীপুর লোক উৎসবের লিটল ম্যাগাজিন। সুজাউদ্দিন মণ্ডল বাপ্পা, আহ্বায়ক, বাণীপুর লোক উৎসব। স্মরণিকার আয়োজন কেমন চলছে? স্মরণিকার আয়োজন এবারে ভালো হচ্ছে। প্রতি বছরই উত্তরোত্তর স্মরণিকার মান বাড়ানোর চেষ্টা করা হয়, তো এবারে সেরকমভাবে মান বাড়ানো হয়েছে। এবারে কিছু না কিছু একটা নতুন কিছু থাকেই স্মরণিকা প্রতি বছরই। তো লেখার মান যেরকম চলছে, সঙ্গে লিটল ম্যাগাজিনের একটা ক্যাম্প তৈরি, মানে সবাই মিলে থাকছে একটা, এবং সাহিত্য সভা তো হয় প্রতিবারের মতনই। এবারে তারপরে দেখুন, মানে মেলা যখন হবে তখন আরও বুঝতে পারবেন যে কতটা ভালো হচ্ছে এবং কতটা ভালো করতে পারছি আমরা সবাই মিলে, এবং সকলের চেষ্টাতেই এটা হচ্ছে। সঙ্গে আমাদের কাউন্সিলর আছেন, আশিস নট্ট মহাশয়, আশিস হীরামন, এবং কনভেনাররা সবাই, প্রত্যেক কনভেনার রয়েছে, এবং সঙ্গে যারা মানে বই প্রকাশনার দায়িত্ব নেয় ওনারাও সহযোগিতা করে, এবং অন্যান্য সমস্ত কর্মীদের নিয়ে এটা। আমার নাম শিলা চক্রবর্তী। বাণীপুর লোক উৎসবে 2025 সাল আমরা লিটল ম্যাগাজিন মেলা, মানে এবার নতুনভাবে বাণীপুর লোক উৎসবে সংযোজন করা হলো, এবং তার জন্যে প্রায় 30টা স্টলের উপর, তারও বেশিরভাগ স্টল আমাদের এখানে আসবেন, এবং তারা অলরেডি আমরা তাদের সাথে যোগাযোগ করেছি, কথা বলেছি, এবং তারা আসবেন বলে কথা দিয়েছেন। এবং এই স্টলে যাতে করে অনেক বিশিষ্ট বিদগ্ধ ব্যক্তিত্ব, যারা এই লিটল ম্যাগাজিন নিয়ে দীর্ঘদিন ধরে তারা চর্চা করছেন, তারাও সেই বিশিষ্টজনরা আসবেন, তাদেরকে আমরা সম্মানিত করব বলে ঠিক করেছি। এবং আশা করি এইবার এই নবতম সংযোজন যেটা বাণীপুর লোক উৎসবে হতে চলেছে, তা একটা ভালো জায়গায় পৌঁছবে, এবং যারা লেখক লিটল ম্যাগাজিন করেন, সাহিত্য চর্চা করেন, দৈনন্দিন জীবনে মানুষের কাছে তাদের বার্তাগুলো তারা পৌঁছে দেন, তারই একটা যে শুভ প্রয়াস, তার জন্যে সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম গোপীকান্ত চট্টোপাধ্যায়, আমি একজন সাধারণ কর্মী বলা যায় আর কি, সাহিত্য নিয়ে চর্চা করি, এবং লোক উৎসব কমিটির সহসভাপতি। এবারের মেলার কবে থেকে শুরু হচ্ছে? 3রা জানুয়ারি 2025 থেকে 11 জানুয়ারি 2025 পর্যন্ত চলবে লোকোৎসব। আচ্ছা, এবারের মেলার কোনো আকর্ষণীয় কিছু? হ্যাঁ, এবারে অনেক নতুন নতুন জিনিস হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন, গাছে নতুন করে মানে ছবি আঁকা হয়েছে। এবার লিটল ম্যাগাজিনের একটা নতুন পরিকল্পনা করা হয়েছে। আমাদের এখানে মানে মাননীয় সহসভাপতি আশিস হীরা মহাশয় এর উদ্যোক্তা, ঠিক আছে। এবং হচ্ছে আমাদের ক্যালকাটা পাপেট থিয়েটার থেকে আসছে, ঠিক আছে। মানে নতুন নতুন চিন্তাভাবনা আসছে, নতুন নতুন চিন্তাভাবনা হবে। সবাই মিলে লোকোৎসব সাফল্যমণ্ডিত করবেন, এটাই আশা করি। কিরকম আপনারা সারা কিরকম পাবেন বলে? না, আমরা তো আশা করছি সবসময় লোকোৎসব যেভাবে সাড়া পায়, এবার আরও বেশি করে সাড়া পাবো, কারণ নতুন নতুন যে চিন্তাভাবনাগুলোকে বাস্তবায়িত করা হচ্ছে, ফলে তার জন্য নিশ্চয়ই আমরা সাধারণ মানুষের থেকে সাফল্য পাবো, এটা আশা করছি। আপনার নামটা? প্রবীর কুমার ঘোষ, ডেজিগনেশন যুগ্ম সম্পাদক, বাণীপুর লোকোৎসব। আশিসদা, আমরা শুনতে পারলাম যে এবছর লোক উৎসবে লিটল ম্যাগাজিনকে আনা হচ্ছে, তো এই ভাবনাটা সম্পর্কে আপনি যদি একটু বলেন। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বহু সাহিত্যিক রয়েছেন যারা সাহিত্য নিয়মিত চর্চা করে, কিন্তু তাদের সেই যে জায়গাটা আমাদের দেওয়া উচিত, যারা উৎসাহিত হয় এবং আরও ভালো ভালো লেখা লেখে। আমাদের বাণীপুর লোক উৎসব হচ্ছে সেই প্ল্যাটফর্ম যেখানে একটা সকলের একটা মিলন ক্ষেত্র। আমরা ভেবেছি যে এই জায়গাটা যদি আমরা লিটল ম্যাগাজিনের যদি আমরা একটা ব্যবস্থা করতে পারি বা সেই প্ল্যাটফর্ম তৈরি করতে পারি, আমাদের একটা বৃহৎ অঞ্চলের লোক কিন্তু একটা চর্চার জায়গা বা প্রচারের জায়গা পাবে। সেখানে আমাদের যেমন লোক উৎসব সম্মানিত হবে, তেমনি যারা সাহিত্যিক তারাও কিন্তু উৎসাহিত হবে। সেই দিক থেকে, সেই নিরিখেই আমরা কিন্তু এই লিটল ম্যাগাজিনটার ব্যাপারে আমরা ভাবনা চিন্তা শুরু করেছি। আপনাদের যে এই যে লিটল ম্যাগাজিন মেলাটা হচ্ছে, তো মোটামুটি কতগুলো স্টল আপনারা ভাবছেন?
না, এখন আমরা 9 দিনই করব। আমরা মিনিমাম 30টা আমরা ভাবছি, 30টার বেশিও হয়তো হবে। আমাদের উৎসাহ প্রচুর, আমাদের বিভিন্ন দিকে বারাসাত, বনগাঁ, বসিরহাট, বিভিন্ন জায়গার থেকে দূর দূর থেকে আমাদের বিভিন্ন রকম মেসেজ করছে বা যোগাযোগ করছে। আমরা নিজেরাও খুব এই বিষয়ে খুব উৎসাহিত যে আজকে এত লোক আমাদের এই লিটল ম্যাগাজিনে আসার জন্য তারা আগ্রহ দেখাচ্ছে। বাণীপুর লোকোৎসব শুধুমাত্র জেলা না, জেলা ছাড়িয়ে এখন রাজ্যের একটা অন্যতম গুরুত্বপূর্ণ লোক উৎসব। তো সেখানে লিটল ম্যাগাজিনকে জায়গা দেয়া এবং তাদের সাথে যে লোক উৎসবকে জড়িয়ে নেওয়া, এই বিষয়ে আপনার কি মতামত? না, আমার একটা কথা বলে দেখেন, আমাদের সমস্ত কিছুর লেখক আজকে মানুষের যে কথা বা সমাজকে তুলে ধরা, নাট্যকার, যারা চিত্রকার এবং আমাদের যারা এই পত্রিকা লেখালেখি করে, এদের মাধ্যমেই আমাদের সমস্ত সমাজটাকে তুলে ধরা। তা আমাদেরকে এটা অনেক অনেক ইম্পর্টেন্ট, এদের রোল সমাজে। এদেরকে না তুলে আনাটা আমাদের এতদিন আমরা মনে হয় অনেকটা ভুল করেছি বা পিছিয়েছিলাম। আমরা এইটাকে আপডেট করতেই হবে এবং আগামী দিনে যাতে এই লিটল ম্যাগাজিনটা আরও বড় জায়গায় পৌঁছায় এবং আরও অনেক লোক আমাদের সমাগম হয় এবং মেলাটা যাতে সমস্ত এই আমাদের লিটল ম্যাগাজিনে যারা লেখালেখি করে তারা যেন আরও বেশি উৎসাহ নিয়ে আসে, সেই চেষ্টাটা আমরা করব। আশিস নট্ট, আমি এই লোক উৎসবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। ক্যামেরায় সুদিন গোলদারের সাথে আমি বিষ্ণু সরকার, নিউজ প্রতিধ্বনি, বাণীপুর।